আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হেলদি মিল্কশেকের রেসিপি। খুবই সহজ আর মজাদার। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তরল গরুর দুধ। এই দুধটা আমি ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর ফ্রিজেও রেখেছিলাম 20 মিনিটের মতো, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খেজুর। এই খেজুরটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দুইটা বড় সাইজের খেজুর দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিব কাজু বাদাম আর কাঠবাদাম। এই বাদামগুলো আমি 10 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে চিনি বা মধু অ্যাড করিনি, কারণ খেজুর দিয়েছি। খেজুর দিলে কিন্তু এমনিতেই অনেক মিষ্টি হয়ে যায়। দিয়ে দিয়েছি 2 পিস আখরোট। এই মিল্কশেকটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এখন দিয়ে দিব দুধের ছানা। আমি এখানে 3 টেবিল চামচের মতো ছানা নিয়েছি। চেষ্টা করবেন ছানা দিয়ে এই মিল্কশেকটা তৈরি করার জন্য, তাহলে একদমই অন্যরকম একটা টেস্ট আসবে। এই ছানাটা আমি 250 গ্রাম দুধ থেকে বানিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। ছানাটা দেওয়ার জন্য কিন্তু এই মিল্কশেকটা একটু ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব চিয়া সিড। চিয়া সিডটা আমি 10 মিনিট আগে দুধে ভিজিয়ে রেখেছিলাম। খুবই হেলদি একটা মিল্কশেক, আপনারা চাইলে তৈরি করে খেতে পারেন। সহজেই মজাদার একটা মিল্কশেক। আশা করি আজকের এই মিল্কশেকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর একবার হলেও বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।